বর্ষার এই মরশুমে জুনের শেষ উইকেন্ডে আমরা সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রিয় পাওসি আশ্রমের উদ্দেশ্যে। আজ সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কিন্তু এখন আকাশটা বেশ পরিষ্কার আর আশ্রমের প্রবেশের রাস্তাটা বেশ চওড়া করা হয়েছে। তাই আমাদের এই 7 সিটার গাড়ি নিয়ে ঢুকতে কোনো অসুবিধা হয়নি। এর আগে ইউটিউবে অন্তদয় এই আশ্রম নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন। আজকে আমার এই ভিডিওতে একটু অন্যভাবে সবকিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমগ্র এই আশ্রম চত্বরটি জুড়ে রয়েছে ছেলে ও মেয়েদের থাকার পৃথক ব্যবস্থা, ডাইনিং হল, মন্দির, প্রার্থনা ঘর, কারিগরি শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শেডযুক্ত অনুষ্ঠান মঞ্চ, যেখানে সারা বছর বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। এই আশ্রমে দুর্গাপূজা হয়। রয়েছে অতিথিদের থাকার ব্যবস্থা, বৃদ্ধাশ্রম ও নতুন স্কুলের কাজ ইতিমধ্যে চলছে, আর শান্তিনিবাসে বসবাস শুরু হয়ে গেছে। সামনের এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এর প্রথম আর দ্বিতীয় তলে বিভিন্ন রকম কারিগরি শিক্ষা দেওয়া হয়, আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে প্রার্থনা ঘর। সামনেই শিব এবং কালীর মন্দির, আর পিছনে রয়েছে কারিগরি শিক্ষা দেওয়ার ভবনটি। সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো গোটা আশ্রম চত্বরটি। আবারও দেখুন, আমার ঠিক বাঁদিকে রয়েছে মন্দির, আর পিছনে রয়েছে কারিগরি ভবন, যার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে প্রার্থনা গৃহ। এই রাস্তাটা চলে গেছে প্রার্থনা গৃহ, স্বাস্থ্যকেন্দ্র এবং অনুষ্ঠান মঞ্চের দিকে। সুন্দর গাছ দিয়ে সাজানো এই রাস্তাটা। সামনে যে শেডটা রয়েছে, এখানেই রয়েছে অনুষ্ঠান মঞ্চ,
বছরের বিভিন্ন সময় নানা ধরনের অনুষ্ঠান এখানে হয়। আশ্রমের যারা আবাসিক তারা বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখানে। এই অনুষ্ঠান মঞ্চটির জায়গায় আগে খেলার মাঠ ছিল, আর এখন খেলার মাঠটি যেখানে স্কুল নির্মাণ করা হচ্ছে তার সামনে তৈরি করা হয়েছে। সামনেই আরোগ্য স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রটি নতুন নির্মাণ করা হয়েছে, আর কি কি পরিষেবা দেওয়া হয় এখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই স্বাস্থ্যকেন্দ্রে কি পরিষেবা দেওয়া হয়। সুন্দর সুসজ্জিত এই স্বাস্থ্যকেন্দ্রটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই গেটটি হলো আশ্রমের গ্রামের দিকের গেট। এই গেটটা থেকে রাস্তা চলে গেছে গ্রামের ভিতরে। এখান থেকেই ছেলেরা স্কুলে যায় বাইরে। আর আমার বাঁদিকে যে বিল্ডিংটি, এটি হলো মেয়েদের, আর ডান দিকের বিল্ডিংটি ছেলেদের। দুটো তল বিশিষ্ট দুই বিল্ডিংয়ে স্বর্ণদা ভবন সামনেই দেখতে পাচ্ছেন, এটি ছেলেদের জন্য, আর বাঁদিকের বিল্ডিংটি মেয়েদের জন্য। এবারে চলুন দেখি আমরা নবনির্মিত শান্তিনিবাস। এই নবনির্মিত শান্তিনিবাসে বসবাস শুরু হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে এবং ফার্স্ট ফ্লোরের কাজ চলছে। গেস্ট হাউসের দোতলা থেকে বাচ্চাগুলো খেলা দেখে আর থাকতে পারলাম না, চলে গেলাম ওদের কাছে। আর দেখুন কিভাবে খেলার ছলে শরীর গঠন করা যায়, এদের খেলাগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আইসক্রিম গাছ, আইসক্রিম গাছ, আইসক্রিম গাছ, ধরিয়ে দিবা। সাইকেল পিরামিড, সাইকেল পিরামিড না, সাইকেল পিরামিড দেখা কত আছে।
সাইকেল পিরামিড ওই জায়গা সাইকেল হ্যাঁ ঘুরিতে বাজে বলতে হ্যাঁ ওড়ানোটা আরে আমি আছি তো সাইকেল পিরামিড সাইকেল পিরামিড রাত বাজি দে আমার কাছে সাইকেল পিরামিড সাইকেল পিরামিড সাইকেল পিরামিড আরে কি আমার কাছে সেখানে কাজ আছে আরে ঠিক আছে সুবিধা দাও হাই এরকম না রে তুই এদিকে কি হ্যাঁ তুমি কি আলাদা নি আর এদিকে প্রার্থনা গৃহের বাইরে চলছে পেন্টিং এর কাজ। সুন্দর ওয়াল পেন্টিং চলছে। প্রার্থনা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। আর এখানে সন্ধ্যাবেলা পড়াশোনা শুরু হয়ে গেছে। আর শান্তিনিবাসের সামনে সন্ধ্যাবেলায় আমাদের আড্ডা চলছে। এবার চলুন দেখে নিই আমাদের নির্মীয়মান বৃদ্ধাশ্রমটি। দুটো ফ্লোর বিশিষ্ট এই বৃদ্ধাশ্রম, এখন নির্মাণ কাজ চলছে। আর যার জন্য এই বিরাট কর্মযজ্ঞ চলছে তিনি সবার প্রিয় বলরামকরণ, আমাদের বলরামদা। শেষে এই দুটি লাইন বলেই শেষ করব। জীবনে বাঁচার নতুন মন্ত্র, পাউসি অন্তোদয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।